মৃত্যুর পর আত্মার কি গতি হয়? গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ইয়ং ইয়ং ওয়াপি স্মরণ ভাবং তজন্তি অন্তে কলেবরম তং তম এব এতি কৌন্তেয় সদাতং ভাব ভাবিতা। হে কৌন্তেয়, মানুষ মৃত্যুকালে যে যে ভাবনা স্মরণ করে দেহত্যাগ করার সময় সর্বদা সেই ভাব বা সেই দেবতাকেই প্রাপ্ত হন। এরপরে 8 অধ্যায়ের 5 বলছেন, অন্তকালে চ মাম এব শরণং মত্বা কলেবরম ইয়াহ প্রয়াতি সমত ভাবং ইয়াতি নাস্তি অত্রাং সংযম। যে ব্যক্তি মৃত্যুকালে আমাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে সে আমার ভাব প্রাপ্ত হয়। আর যিনি অভ্যাসযোগ বা ধ্যানযোগ দ্বারা পরম পুরুষ অর্থাৎ সেই ঈশ্বরকে ধ্যান করতে করতে শরীর ত্যাগ করেন তিনি ঈশ্বরকেই প্রাপ্ত হন। কঠোপনিষদে বলা হয়েছে, যোনিং প্রপদ্যন্তে শরীরত্বায় দেহিনঃ স্থানম অন্যে অনুযন্যন্তে যথা কর্ম যথা শ্রুতম। অর্থাৎ নিজ নিজ জ্ঞান ও কর্ম অনুসারে শরীর গ্রহণ করে বা যোনি প্রাপ্ত হয়। অপর কোনো ব্যক্তি দেহি, কেউ বৃক্ষলতাদি, কেউ স্থাবর দেহ গ্রহণ করে। অর্থাৎ মৃত্যুর পর দেহ ধারণ নির্ভর করে মানুষের জ্ঞান এবং কর্ম অনুসারে। লতা, বৃক্ষ, ছোট বড় পশু পক্ষী নানা রূপ জন্ম তারা গ্রহণ করে।